বেলাল বলেন নবীর সাহাবী আবু বকর, এই মদিনায় আমি থাকবো না, আমার নবীর বিরহ বেদনা আমি সইতে পারবো না। ওই যে বেলাল গাট্টি বস্তা গোল কইরা ওই যে মদিনা সাইরা দিছে গো বাবা, 6 মাস পার হয়ে যায়, বেলালের আর খবর নাই, মদিনায় বেলাল আসে না। হঠাৎ করে প্রায় 6 মাস পরে তাহাজ্জুদের নামাজের সময় আমার নবী স্বপ্নে যোগে বেলাল রে ডাক মারছে, বেলাল রে আমার রওজার পাশে আমার আবু বকর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে আমার ওমর রে দেখি রে বেলাল, আমার রওজার পাশে আমার অন্যান্য সাহাবীরা আমি নবীরে সালাম দেয় রে বেলাল, আমি তো তোমারে দেখি না। ও বেলাল, কি এমন অভিমান তুমি আমার সাথে করলা? কেন রওজার পাশে আসো না? কেন তোমারে দেখি না রে বেলাল? কেন আমার মদিনায় আমি তোমারে পাই না রে বেলাল? বেলাল এই স্বপ্নটা দেখা যখন ঘুম ভাঙা গেছে, একটা মিনিটও দেরি করে নাই, আবার গাট্টি বস্তা গোল কইরা বেলাল মদিনায় রওনা দিছে, মদিনায় রওনা দিছে। আশিক রাসূল ভাইরা রে, বেলাল যখন 6 মাস পর মদিনায় ঢুকতেছে, বেলাল রে দেখা পুরা মদিনায় ঈদের মতো আনন্দ শুরু হয়ে গেছে। মুরব্বীরাও দৌড়ে আসে, আমার নবীর মুয়াজ্জিন মদিনায় আইছে, যুবকেরাও দৌড়ে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা দৌড়া মার কাছে যায়, ও মা আমার নবীর মুয়াজ্জিন আইছে গো, নবীর মুয়াজ্জিন আইছে, ও মা আমার নবীরেও দেখি না, নবীর মুয়াজ্জিনরেও দেখি না, মাগো নবীর মুয়াজ্জিন আইছে, মনে হয় আজান দিব, ও মা আমারে জামাটা পরে দাও, আমি যা দেখি আমার নবী আবার আসে নাকি। ও যুবক বন্ধুরা, পুরা মদিনাবাসী পাগলের মতো হয়ে গেছে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, আমার নবীও নাই, তোমার আজানও শুনি না। ও বেলাল, তুমি একটু আজান দাও, আজানটা শুনতে চাই। আগে নবী ছিল, তোমার আজান শুই না মসজিদে নববীতে আইসা নবীর পিছনে নামাজ পড়তাম রে বেলাল, এখন নবীও নাই, তোমার আজানও আমাদের কানে আসে না, তুমি একটু আজান দাও, কলিজাটা একটু শীতল করতে চাই। বেলাল বলে আমি পারবো না, পারবো না। ও মদিনাবাসী শুনো, আমি যদি আজান দেই বলো ওয়াদা দিতে পারবা নিজের নবী ইমামতি করব? নবী যদি ইমামতি করে আমি আজান দিব, নয়তো আজান দিতে পারবো না। সবাই বলে বেলাল রে একটু আজানটা শুনতে চাই, আজান দাও। বেলাল কারো কথা রাজি হয় না। নবীর বয়োবৃদ্ধ একজন সাহাবী ছিল, নাম তার হযরতে সালমান ফার্সি। আল্লাহু আকবার। সালমান ফার্সি বলে, ও নবীর সাহাবীরা শোনো, ও মদিনাবাসী শোনো, বেলাল রে সবাই বইলা লাভ নাই। দেখো নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন আসেনি, ওদের দুইজনকে আমার নবী ভালোবাসতো, আর ওরা দুইজন জান্নাতের যুবকদের লিডার। ওরা যদি বলে বেলাল নিষেধ করতে পারবো না। এবার হাসান হুসাইনদের নিয়ে আসছে। হাসান হুসাইন এসে বলে, ও নানার মুয়াজ্জিন বিলাল। নানাও নাই, তোমার কণ্ঠে আজানও শুনি না, ও নানার মুয়াজ্জিন তুমি একটু আজান দাও, আজানটা শুনতে চাই। এবার বেলাল যখন আজান দেওয়া শুরু করছে, বাপ এখন কাঁদতে বলছি কাঁদবা। বেলাল যখন আজান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার বলে যখন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা বলতে দেরি হঠাৎ করে বেলাল একটা চিৎকার বইরা বেহুশ হয়ে জমিনের ভিতরে পইরা গেছে, জমিনের ভিতরে পইরা গেছে। আশিকে রাসূল ভাইরা রে, নবীর মুয়াজ্জিন বিলাল বেহুশ হয়ে জমিনে পইরা গেছে। দীর্ঘ সময় পর যখন হুশটা ফিরছে, এবার মোলাল মুয়াজ্জিন নবীর মুয়াজ্জিন বিলাল বলে, ও মদিনাবাসী শুনো, আমার আর আজানের কথা বইল না, বইল না, আমি সইতে পারি না। আগে যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আঙ্গুল দিয়ে ইশারা দেখায় দিতাম তিনি রাসূল, তিনি আমার নবী। এখন তো নবী নাই, আমি সইতে পারি না। এই যে বেলাল মদিনা ছাড়ছে গো বাবা,
নবীর রওজার পাশেই যে কবরস্থান জান্নাতুল বাকি, 10,000 সাহাবী ওই কবরে ঘুমায় আছে, ইমাম মালিক ওই কবরে ঘুমায় আছে, নবীজির কলিজার টুকরা ফাতেমা ওই কবরে ঘুমায় আছে। বাবা ও যুবক বন্ধুরা, যারা মদিনায় গেছেন ওই কবর তো জিয়ারত করে আসেন। আমার উস্তাদও গেছে, আমার আল্লাহ বারবার নিছে। বাবা এই রমজানে আবার আমি যাব, আমি তোমাদের জন্য দোয়া কইরা যাই। যারা এই মজলিসে বসে আছো, মরার আগে একবার যেন আমার আল্লাহ আপনাদেরকে মদিনাটা দেখায় গো, মদিনাটা দেখায় গো। ও দাড়ি পাকা আব্বাজান, আপনার মনটায় কি চায় না মরার আগে একবার মদিনায় যাইবেন, আমার নবীর একটা সালাম দিবেন, নবীর রওজার পাশে দাঁড়াইয়া আবেগ ভরা কণ্ঠ নিয়া আপনি বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটায় কি চায় না বাবা? যদি মনটায় চায় চোখের পানি রেডি করেন। মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। কথা বলেন ঠিক কিনা? যুবক পায়ে হাত রেখা বলে যাই, তাহলে নবীর মোহাব্বত দিয়ে অন্তরটা পরিপূর্ণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিব? তাহলে ওঠাউঠি করে কেন? কোনো খামোশ একজন লোক করতে পারবেন না। আপনারা সম্মানিত মানুষ, হয়তো এলাকায় কারো আত্মীয় স্বজন আছে, মেহমানদারি করাইবেন, মেহমানদারি পরে মেহমানদারি সারাদিন করতে পারবেন, সারা রাত করতে পারবেন, কিছুক্ষণ পরে মাহফিল আর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করবো আর কোনো উঠা ওঠে না, একবারে খামোশ, যে যে অবস্থায় আছেন এই অবস্থায় থাকবেন। একটা লোক উঠলে আমি কিন্তু দোয়া করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক পায়ে হাত রেখা বলে যাই, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেহেতু বড় আদর করে ঢুকাইছে, আপনি চাইলে আসতে পারেন নাই, মালিক আপনারে পছন্দ করছে, শোয়া থেকে উঠায় নিয়ে আসছে, মালিক যেহেতু নিয়ে আসছে আপনারে খালি ফিরাবে না, ফিরাবে না। আমার দিল সাক্ষী দেয়, দাড়ি পাকা মুরব্বীরা যেই জায়গায় কান্দে, নাবালেগ বাচ্চারা চোখের পানি জড়ায়, এদের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ মজলিসে যারা বসে আছে, এদের মা বাবা মুরব্বী যারা মারা গেছে, প্রত্যেকের কবরগুলো আপনি এখনই জান্নাতের বাগান বানায় দিবেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। তাহলে আমরা তো আল্লাহরে ভালোবাসতে চাই, আল্লাহরে ভালোবাসলে আগে নবীরে ভালোবাসতে হবে। নবীরে যদি ভালোবাসতে চাও, সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ দিই। এই জায়গায় আসার পর একটা যুবক আমার বলছে, বলার লেগা বলে, হুজুর আপনার বয়ান শুনি, এই ঘটনাটা একটু শোনায়েন। আপনি ছোট্ট ছেলে, এই যে বাচ্চাটা সামনে বৈশা আমার বয়ানগুলা রেকর্ড পর্যন্ত করতেছে, মাঝখানে যখন কথা বলছি ও চোখের পানি জড়ায় কাঁদছে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো চলে আসছে। তা আমার নবীরে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, আমার নবীরে শুধু যুবকেরাই ভালোবাসে নাই, আমার নবীরে শুধু মহিলারা ভালোবাসে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর লাইগা পাগল ছিল। আল্লাহু আকবার। আমার নবী যখন হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে, 13 দিন সফর করছে। কয়দিন? সবাই বলেন 13 দিন। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের দূরত্ব। নবী আমার 13 দিন সফর করে গেছে। এই দিক থেকে মদিনার ছেলেগুলা, মদিনার মুরব্বীরা, যুবকেরা, বাচ্চাগুলা 162 জন লোক 13টা দিন পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত বাব মদিনা, মদিনার গেট যেটারে বলে বাব মদিনা, এই জায়গায় এসে 13 দিন তারা সারাটা দিন অপেক্ষা করত, সন্ধ্যা পর্যন্ত, যে মক্কার মানুষগুলো আমার নবীরে তাড়ায় দিচ্ছে, আমরা মদিনার মানুষেরা আমার নবীর লাইগা কলিজাটা কাইটা দিয়ে দিব। আল্লাহু আকবার। 13 দিন পর্যন্ত মদিনার মুরব্বীরা, যুবকেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা অপেক্ষা করতো সকাল থেকে বিকেল পর্যন্ত, যে নবী যখন মদিনায় ঢুকবো আমরা নবীরে ভিআইপি রিসিপশন দিব, স্লোগান দিয়া দিয়া নবীরে রিসিভ করব। ওই যে তলাল বাদরু আলাইনা, আরবি কবিতা আপনারা শুনেন, এই কবিতা মদিনার ছেলেরা বানাইছে। মদিনার ছেলেগুলা ওই বাপ মদিনার ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় নবী যখন ঢুকছে ওরা স্লোগান দিছে, তলাল বাদরু আলাইনা, আসমানের চাঁদ জমিনে নাইমা গেছে, আমার নবীরে ভিআইপি রিসিপশন দিছে। যুবক 13টা দিন পর্যন্ত অপেক্ষা করতে করতে বিকেল হইলে চইলা যেত, মনে হয় আজকেও আইব না, আগামীকাল আবার আসবো। 13 নম্বর দিন যেই দিন চইলা যাইব, হঠাৎ করে খেজুর গাছের মাথার থেকে ছোট্ট একটা ছেলে, কিশোর, ওই ছেলেটা ডাক দিছে, 18-20 বছর বয়স হবে, ওই ছেলেটা ডাক দিছে, ও মদিনার মানুষেরা তোমরা যাও না, যাও না, তোমরা ভাবতেছো মনে হয় নবী আজকেও আইব না, তোমরা একটু দাঁড়াও। ওই যে মরুভূমির মাঝখান দিয়া মনে হয় যেন আসমানের
মানুষেরা, আমার নবী মনে হয় মদিনায় চলে আইছে, তোমরা একটু দাঁড়া, একটু অপেক্ষা করো। ও শরীয়তপুরের বাইরা রে, এই ঘোষণাটা শুই না কেউ দূরে খেজুর গাছে উঠে, কেউ দূরে পাহাড়ের উপরে যায়, কেউ দূরে উঁচু জায়গায় দাঁড়ায়, উকি ঝুঁকি মারতেছে নবীরে দেখার লাইগা। নবী যখন মদিনায় ঢুইকা গেছে, সব মানুষগুলা চতুর্দিক থেকে আইসা স্লোগান দেওয়া শুরু করছে, তলাল বাদরু আলাইনা। এইভাবে যখন স্লোগান দিয়া আমার নবীরে রিসিভ করলো, সব মানুষগুলা নবীর লাইগা পাগল। মুরব্বীরা বলেন, নবী গো আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আপনি আমার বাড়ি মেহমান হন, আমার বাড়ি ঘর আপনার লাইগা সাইরা দিব, আপনার লাইগা সাইরা দিব। নবীজি মক্কার মানুষেরা আপনারে তাড়ায় দিছে, আমরা মদিনার মানুষেরা আপনার লাইগা কলিজা কাইটা দিয়া দিব। সবাই পাগল হয়ে গেছে, আমার বাড়ি আহেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ির মেহমান হন। হঠাৎ কইরা ছোট্ট একটা বাচ্চা, নাম তার উবাদা, উবাদার বাবার হাতটা ধইরা বলে, বাবা গো আমি নবীরে বিরাবিরির কারণে ভালোভাবে দেখতে পারি না, আমার একটু কোলে নাও গো বাবা, আমি একটু ভালোভাবে নবীরে দেখবো। ছোট্ট ছেলে উবাদা বাবার কোলে উঠা আমার নবীর কাছাকাছি যাইয়া উবাদা বলেন, নবী গো আপনি একটু বলেন ওই মক্কা আপনারে বেশি কষ্ট কে দিছে? আমি বাবার কাছে শুনছি আবু জাহেল নাকি আপনারে অনেক কষ্ট দিছে, আপনি নাকি নামাজ পড়তে গেলে আবু জাহেল, আপনি যখন সেজদায় যাইতেন আবু জাহেল দলবল নিয়া আপনার মাথার উপরে মরা উটের পচা নারী বুড়ি গুলা চাপায়া দিত। নবী গো আমি বাবার কাছে শুনছি, নবী আপনি একটু বলেন আপনারে কে বেশি কষ্ট দিছে? আমার নবী বলে, আবু জাহেল কষ্ট দিছে। হঠাৎ করে উবাদা বলেন, নবী গো আপনার চেহারাটা এত সুন্দর গো নবী, কিন্তু আপনার ঠোঁট দিয়ে একটু ফাটা, ঠোঁটটা ফাটলো কিভাবে? আমার নবী কান্দে আর বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তায়েফের ময়দানে, ও উবাদা ওই তায়েফের নিষ্ঠুরেরা আমারে পাগল বইলা বইলা এমন ভাবে মারছে রে উবাদা, একই দিনের ভিতরে তিনবার আমারে বেহুশ করছে রে উবাদা, আমার পিঠটা ঝাঁঝরা বানায় ফেলছে, একটা যুবক আমার এমন ভাবে ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফাটায় দিছে। উবাদা বাবারে বলে, বাবা আমার একটু নিচে নামাও গো। উবাদা নিচে নাইমা মদিনার ছেলেদেরকে ডাক দিছে, ও মদিনার খেলার সাথীরা, ও মদিনার আমার বন্ধুরা, আমার হাতে একটু হাত দাও, তোমরা ওয়াদা করো মক্কার মানুষেরা আমার নবীর ঠোঁট পাঠাইছে, আমার নবীরে কষ্ট দিছে, আর আমরা মদিনার ছেলেরা নবীর লাইগা আমরা জীবন দিয়া দিব, যদি কেউ আমার নবীর বিরুদ্ধে একটা কথা বলে ওর দাঁত ভাঙা জবাব দিব। কে কে রাজি আছেন? হাত তোলা। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলেন আমিন। ওয়াদা নিয়া বাড়ি যাও, তুমি কোন পীরের বুড়িতে আমি দেখতে চাই না বাপ, নবীর মোহাব্বতে কলিজা জ্বালায়া পুরা চোখের গরম পানিটা ছাইরা দাও, আমার আল্লাহ অবশ্যই তোমারে মদিনা দেখাইব, অবশ্যই তোমারে মদিনা না দেখায় কবরে নিব না বাপ। যদি চাওয়ার মতো চাইতে পারো, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়, কথা বলেন ঠিক কেন? যেই কথাটা বলতেছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা নবীরে কত ভালোবাসছে জানো? জ্বলন্ত একটা প্রমাণ দেই, বদরের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজরিতে, আমার নবী মদিনা থেকে 165 কিলোমিটার দূর, আমি বহুতবার বদরে গেছি, কেন যাই জানেন? এই জায়গায় ইসলামের প্রথম জিহাদ সংগঠিত হয়েছে। 313 জনের একটা কাফেলা নিয়ে আমার নবী গেছিল বাপ, 313 জনের একটা কাফেলা, রোজাদার সাহাবী যাদের পেটে খাবার ছিল না বাপ। একদিকে বেঈমানগুলো আবু জাহেলের নেতৃত্বে 1000 কাফের আইছে, ওদের যুদ্ধের তরবারি আছে, ওদের যুদ্ধের পোশাক আছে, ওদের যুদ্ধের ঘোড়া আছে, আর মুসলমানদের যুদ্ধের তেমন তরবারি নাই, মাত্র 6টা ঘোড়া বাবা, 313 জন মানুষ। নবী আমার ইসলামের প্রথম যুদ্ধে গিয়েছিলেন মদিনা থেকে বদরের প্রান্তরে, 14 জন সাহাবী বদরের ময়দানে ঘুমায় আছে বাপ।
নবী যখন মদিনা থেকে যাবেন তালিকা করতেছেন, 313 জনের তালিকা চলতেছে, 311 জনের নাম হয়েছে। আল্লাহু আকবার। হঠাৎ করে 10-12 বছরের দুইটা ভাই দৌড়ে আসছে, এক ভাইয়ের নাম মাস আর এক ভাইয়ের নাম মুয়াউইজ, দুইটা ভাই দৌড়ে আসছে। বাপ হারা সন্তান, মা বাইচা আছে, বাবা বাইচা নাই, মাজ আর মুয়াউইজ দৌড়ে আসছে। আয়সা বলে, নবীজি আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, আমার মা আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। নবী গো, আমরাও আপনার সাথে বদরের ময়দানে যাব, শুনছি বদরের ময়দানে আবু জাহেল আইতেছে, যে আবু জাহেল আপনারে কষ্ট দিছে গো নবী, নবীজি আমাদের মা আমাদেরকে পাঠিয়ে দিছে, আমরা মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, নবীজি আমরাও আপনার সাথে বদরে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবী ওদের চেহারার দিকে তাকায় বলে, তোমরা ছোট্ট মানুষ, বদরে যায় কি করবা? ওই জায়গায় বড় বড় কাফের নেতারা আইতাছে, তোমরা ওই জায়গায় যাওয়ার দরকার নাই। বড় ভাই মাজ বলে, নবী গো আপনি যে সাহাবীদের সাইজ দিচ্ছেন, ওই যে সেনাবাহিনী তো এই জায়গায় আছে, সেনাবাহিনীর ট্রেনিং এর জন্য, আর্মি ট্রেনিং এর জন্য একটা সাইজ লাগে কি লাগে না? বলে আপনি যে সাইজ নিছেন যুদ্ধের ময়দানে, নবীজি এই যে দেখেন আমিও তাদের সাইজ অনুযায়ী হয়ে গেছি, মানে পায়ের আঙ্গুলের উপরে ভর করে দাঁড়াইছে বড় ভাইটা। বলে নবীজি দেখেন আপনার ওই সাহাবীদের সমপরিমাণ আমি হয়ে গেছি, আপনি আমার নিয়ে যান। নবীজি ওর ভালোবাসা দেখা, জোর ভালোবাসায় তো কোনো খাদ নাই, নির্ভেজাল ভালোবাসা, যদিও অভিনয় কইরা পার আঙ্গুলে ভর করছে, তার মানে ওর আবেগটা অনেক বেশি। নবীজি বললেন ঠিক আছে যাও, আমি তোমার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। সাথে আবার এইটাও বলছে, নবীজি আমার একটা সাইজ হয়েছে, আর একদিকে আপনি আর এই জায়গায় যাদেরকে নিছেন এদের ভিতরে সবচেয়ে বেশি শক্তিশালীকে? নিশ্চয়ই আপনি ওমরের কথা বলবেন, আপনি ওমরে আমার সাথে কুস্তি লাগায় দেন, দেখবেন আমি ওমরের সাথে জয়ী হবো। আল্লাহু আকবার। সবাই এই কথা শুই না মুস্কি মুস্কি হাসে, কারণ ওতে ওমরের এক আঙ্গুলের সাথেও পারবে না, কিন্তু ওর আবেগটা কত যে আপনার সবচেয়ে শক্তিশালী সাহাবী ওমরের সাথে আমি কুস্তি লেগে জয়ী হয়ে যাবো, আপনি আমার নিয়ে নেন। তখন বড় ভাইটারে নিয়ে নিছে। এবার ছোট ভাইটা বলে, নবীজি আপনি আমার বড় ভাইয়ের অনুমতি দিচ্ছেন যে বড় ভাই সাইজ হয়েছে, আবার আপনার সাহাবী ওমরের সাথে কুস্তি করে সে জয়ী হবে। নবীজি বিশ্বাস করেন, আমার বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগায় দেন, আমি ওর এমন আসার মারমু, আমার বড় বাচ্চা আমার শক্তি বেশি, আপনি আমার নিয়ে যান। আমার নবী ওর কথা শুনে মুস্কি মুস্কি হাসে আর বলে, ঠিক আছে তাহলে দুই ভাই কুস্তি লাগো, দেখা যাও কে জয়ী হয়, যে জয়ী হয় তার নিব। এবার ছোট্ট ভাইটা বড় ভাই সামনে দাঁড়ায় কান্দে আর বলে, ভাই রে মায়ে ভাত খাওয়ায় দুই ভাইরে বিদায় দিয়ে দিল একসাথে। ভাই নবী তোরে অনুমতি দিয়ে দিছে, নবী যেহেতু অনুমতি দিছে, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোর অনুমতি ক্যান্সেল করার। নবী যেহেতু তোরে পারমিশন দিছে যে তুই যুদ্ধে যাইতে পারবি, ভাইরে আমারে ফিরে দিস না ভাই, তুইও ভালো কইরা জানোস আমি তোর সাথে পারবো না। ও ভাই তুই একটু অভিনয় করিস, আমি যদি তোরে ধরি তোর গাড়ির ভিতর আনতে তুই স্বেচ্ছায় পইরা যাইস, আমি তোর বুকের উপরে বইসা বুঝাই দিব যে আমি জয়ী হয়েছি, তোর তো অনুমতি হয়েছে, তুই না পারলেও তোরে নবী ফিরাইবো না, তোর অনুমতি হয়ে গেছে, একটু অভিনয় করে আমারেও নিয়ে যা, আমারে ফিরাইস না। এবার নবী বলে, কুস্তি লাগো। দুইটা ভাই কুস্তি লাগে গেছে। ও শরীয়তপুরের আশেকেরা বইসা বইসা কামতে থাকো। ছোট্ট ভাইটা বড় ভাইয়ের গাড়ির উপরে হাত দিয়া পা দিয়া ল্যাং মারছে, সাথে সাথে বড় ভাইটারে জমিনে ফেলে ছোট্ট ভাই বড় ভাইয়ের বুকের উপরে ওইটা বইসা আমার নবীর দিকে তাকা চোখের পানি চাইরা দিছে। নবী গো এই যে তাকা দেখেন, আমি আমার বড় ভাইরে নিচে ফালায় দিছি গো নবী, আমি জয়ী হয়ে গেছি, আপনি আমারে নিয়ে যান গো নবী, আমারে ফিরা দিয়েন না গো নবী। আমার নবী বললেন ঠিক আছে যাও, তোমার অনুমতি দিয়ে দিলাম, তুমিও বদরে যাইবা, তুমিও বদরে যাইবা। 313 জনের কাফেলা হয়ে গেল বাবা। এই ছোট্ট বাচ্চাগুলা আমার নবীরে কত ভালোবাসে জাননি। বদরের ইতিহাস বলতে গেলে অনেক সময়ের দরকার, আমি সেই দিকে আজকে ডুববো না। আমি যেইটা আপনাদেরকে বুঝাইতে চাই, এই বাচ্চাগুলাও নবীর লাইগা কত পাগল গো বাবা। বদরের ময়দানে যাইয়া যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, বুখারীর শরীফ পইরা দেখো, বুখারীর 2য় খণ্ড কিতাবুল মাগাজিটা পইরা দেখো, আব্দুর রহমান ইবনে আউফ নবীর একজন বয়োবৃদ্ধ সাহাবী, তিনি হাদিস বয়ান করে। আব্দুর রহমান ইবনে আউফ বলে, বদরের যুদ্ধ যখন চলতেছে হঠাৎ করে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা মাজ আর মুয়াউইজ দৌড়ে আসছে। আয়েশা বলে, চাচা আপনি বলেন তো আবু জেহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলে, আমি ওদের কথা শুনে একটু বিরক্ত বোধ করতেছিলাম। এই তোরা ছোট্ট মানুষ, আবু জেহেলটা কি করবি?
কারণ আব্দুর রহমান ইবনে আউফ বলে ওরা যদি আহত হয়ে যায় যুদ্ধের ময়দান, এটা তো অন্য কোনো ময়দান না, যুদ্ধের ময়দান, ওরা আহত হইলে ওদেরকে তো আমারই টানতে হইবে, আমি নিজে বিপদে পড়ে যাবো। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি বিরক্ত বোধ করতেছিলাম, তোরা ছোট্ট মানুষ, আবু জাহেলটা দিয়ে কি করবি? ছোট্ট দুইটা ভাই মাছ আর মুআউইজ বলে চাচা গো, মার কাছ থেকে বিদায় নিয়ে আইছি, মার কাছ থেকে দুধের দাবি ছাড়াই আইছি, আবু জাহেলের সাথে দেখা হইলে এসপার ওসপার যে কোনো একটা হয়ে যাইব, হয়তো ও বাঁচবো নয়তো আমরা বাঁচবো। আল্লাহু আকবার। বলে তোরা কি বলো? বলে হ্যাঁ চাচা, আমরা তো আবু জাহেলকে চিনি না, আপনি একটু দেখায় দেন আবু জাহেল কোনটা, শুধু একটু দেখায় দেন, দেখানোটা আপনার কাজ, আমরা তো ওরে চিনি না। ওই জামানায় তো আর মোবাইল শরীফ ছিল না, ফেসবুক শরীফ ছিল না, এখন তো মোবাইলের মাধ্যমে সবাই দেশে বিদেশে সবাইরে দেখতে পায়, কিন্তু তৎকালীন জামানায় তো আর মোবাইল ছিল না। যুবক রে, আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি শুধু হাতের ইশারা দিয়ে দেখাইলাম, ওই যে যুদ্ধের মাঝখানে যে ঘোড়ার উপরে যুদ্ধের পোশাক পরিহিত, লম্বা তরবারি নিয়ে যুদ্ধ করতেছে, যুদ্ধের সাথে সজ্জিত, ওইটাই আবু জাহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলে আমি দেখায়া, আমি তাকায় দেখি বাচ্চা দুইটা আমার সামনে নাই। আল্লাহু আকবার। বাস পাখি যেমন উইরা চইলা যায় বিদ্যুৎ গতিতে, বাস পাখির মতো মাজার মুআউইজ উইরা চইলা গেছে আবু জাহেলের সামনে, যায়া ছোট্ট ভাই মুআউইজ তরবারি দিয়া আবু জাহেলের ঘোড়ার পায়ের ভিতরে আল্লাহু আকবার জোরে যখন কোপ মারছে, বাপ আবু জাহেলের ঘোড়ার পা কাইটা গেছে, ঘোড়া যখন কাইট হইছে আবু জাহেল নিচে পইরা গেছে, দুই ভাই আবু জাহেলকে ধরাশয়ী কইরা আবু জাহেলের বুকের উপরে উঠা আল্লাহু আকবার বইলা তরবারি চালায়া দিছে, তরবারি চালায়া দিছে। যুবক ভাইরা রে, বাপ হারা সন্তান মাজার মুআউইজ দুইটা ভাই আবু জাহেল রে ফাইনাল কইরা আমার নবীর কাছে দৌড়াইছে। দুইজন ঝগড়া করে, বড় ভাই বলে আমি মারছি, ছোট ভাই বলে আমি মারছি। আমার নবী দুইজন রে কাছে ডাইকা দুইজনের তরবারিতেই দেখে রক্তর চিহ্ন দেখা যায়। নবী বলেন তোমরা দুইজনেই মারছ। ও যুবক বন্ধুরা, দিলের কানটা লাগাইয়া আমার কথা শুইনা যাও রে ভাই। ছোট বাচ্চাগুলাও নবীরে কত ভালোবাসতো, শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই। ও আমার শরীয়তপুরের যুবকেরা, তোমাদের পায়ে হাত রাইখা আমি বলে যাই রে ভাই, জীবনে যতদিন বাঁচবো ওই নবীরে ভালোবাসবো। কথা বলেন ঠিক কিনা? জ্বলন্ত একটা প্রমাণ দিয়ে আলোচনা আমি এখন শেষ করে দিব। যুবক, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনো। বাচ্চাগুলা নবীরে কত ভালোবাসতো, কত ভালোবাসতো, এটাই আমার শেষ কাঠ গুজারি। এই ঘটনাটা শোনায় আমি আলোচনা শেষ করে দিব। শুধু চোখের পানি লাগবে, পুরা মজমার ভিতরে কান্নার আওয়াজ থাকবে, ডানে বামে তাকানো যাবে না। 5টা মিনিট সময় দাও। গুনাহ করতে সময় লাগছে, মালিকের মাফ করতে সময় লাগবে না। চোখের পানি দিয়া বলতে থাকবে আল্লাহ মায়েরে মাফ করো, বাবারে মাফ করো। যুবক রে, এই বাচ্চার মতো ছোট্ট একটা বাচ্চা আমার নবীরে কত ভালোবাসছে জানো? ছোট্ট বাচ্চা, নাম তার তালহা। যুবক বলতে বলছে তাই বইলা যাই। তালহা বলে বাবা গো, তুমি নবীর বয়ান শুনতে একা একা যাও, তুমি কি একা নবীরে ভালোবাসো? আমি কি ভালোবাসি না? আগামীকাল থেকে নবীর কাছে একা যাইবা না, আমারও তোমার সাথে কইরা নিয়ে যাইবা, আমিও নবীর বয়ান শুনবো, আমি নবীরে ভালোবাসি। আল্লাহু আকবার। আজকে আপনার সাথে আপনার ছেলেটারে নিয়ে আইছেন, ওই যে ছোট্ট বাচ্চা আইছে, হয়তো বাবার সাথে আইছে, চাচার সাথে আইছে, বাচ্চাটারে নিয়ে আসছেন। ছোট্ট ছেলে তালহা বাবার সাথে নবীর কাছে গেছে ফজরের নামাজের পর। আমার নবীর অভ্যাস ছিল নবীর সাহাবীদের অভিমুখ হইয়া কিছু কথা বলতেন, নসিহত করতেন, এরপরে যে যার মতো বাড়িতে চইলা যাইতো। নবী যখন বয়ান শেষ করছে সবাই বাড়ির উদ্দেশ্যে যাবে, ছোট্ট ছেলে মসজিদে নববীর কর্নারে দরজার সামনে যায় বাবার হাত ধরে বলে বাবা গো, তুমি একটু এই জায়গায় দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা, আমি তো শরীয়তপুরের ছেলে, আজকে বয়ানের পরে যদি আপনার ছেলেটাই বলে আব্বা তুমি একটু দাঁড়াও তো, আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর লগে পার্সোনাল কথা বইলা আসি, আপনি তো চোখগুলা বড় বড় করবেন, কিরে হুজুরের সামনে যেটা আমারই কেমন কেমন লাগে, আর তুই কেমনে পার্সোনাল কথা বলবি? আর আমার নবী তুই ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, দু জাহানের বাদশা, যেই নবীর সামনে দাঁড়ায় কথা বলতে গেলে ওমরের মতো বীর বাহাদুর থরথর করে কাঁপে, আওয়াজটা আবার উঁচু হয়ে যায় কিনা, কোনো বেয়াদবি হয়ে যায় কিনা, ওই নবীর সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলবো। আল্লাহু আকবার। ছোট্ট ছেলে তালহা বলে বাবা গো, তুমি চিন্তা কইরো না, তুমি একটু দাঁড়াও, আমার একটু সুযোগ দাও গো বাবা।
বাবারে মসজিদের কর্নারে দাঁড় করা একটা দূর দিয়ে নবীর কাছে আইছে। ছোট্ট ছেলেটা আইসা বলে, নবীজি, আমার নবী তো বাচ্চাদেরকে ভালোবাসতেন, এখন তো বর্তমান জামানায় আমরা মুরব্বীরা বাচ্চারা মসজিদ আসলে সহ্য করতে পারি না। এই যে আসতেছে রমজান মাস, যদি যেই মসজিদে ইফতারি দেয়, ওরে বাবারে বাবা, বাচ্চারা যদি মসজিদে আসে, কিছু মুসল্লি আছে, কিছু মুরব্বী আছে, অ্যালার্জির রোগ শুরু হয়ে যায়, মনে হয় যেন তার বাগেরটা বাচ্চায় খাইব। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা মসজিদে আসলে বিরক্ত হয়েন না, একসময় আপনারা থাকবেন না, এরাই মসজিদে আসবে, এরাই আপনার লাইগা দোয়া করবে। আজকে যদি এদেরকে মসজিদ না চিনান, আজকে যদি এদেরকে নামাজি না বানান, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাচ্চাদেরকে ভালোবাসবেন। আমার নবী বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। নবীজি বলেন, বাবা কি বলবো বলো বলো। ছোট্ট ছেলে কি বলে শুনো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমার নাম তালহা, ওই যে আমার বাবা দাঁড়ায় আছে তার নাম হযরতে বারা। নবীজি আমি না আপনার একটা কথা বলবো। নবী মুস্কি আইসা বলেন, বাবা কি বলবো বলো বলো। আল্লাহু আকবার বলে আল্লাহরে খুশি করবার রেডি হও। নবীজি বলেন, বাবা কি বলবো বলো বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি আমি একটা কথাই বলবো। বলো কি বলবা। ছোট্ট ছেলে বলে, নবীজি আমি তালহা না, আপনি নবীরে ভালোবাসি। আরো জোরে বলেন। আমার নবী অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে আমারে ভালোবাসে। নবী আবার বলেন, বাবা তুমি কি বলছো। ছোট্ট ছেলে বলে, নবীজি সত্যি 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 আমি তালহা, আপনি নবীরে অনেক ভালোবাসেন। আমার নবী বললেন, কত ভালোবাসো। নবীজি ওই যে আমার বাবা দাঁড়ায় আছে না, আমার বাবার চাইতেও আপনি নবীরে আমি বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, ওর বাবার চাইতে আমারে বেশি ভালোবাসে। বুখারী বর্ণনা শোনো শোনো, বানানো কোনো কিচ্ছা কাহিনী না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবা, ছেলে সন্তান, এমনকি নিজের জীবনের চেয়ে নবীরে বেশি ভালো না বাসবে। কথা বলা ঠিক কিনা? ছোট্ট ছেলে বলে, আমার বাবার চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবীজি বললেন, সত্যি 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 আপনারে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তালহা রে, আমি যদি বলি বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটাকে আমার কাছে আনতে পারবা? হাজি আপনি কি বলতেন? ও যুবক তুমি কি বলতা? ছোট্ট ছেলে তালহা কি বলে শোনো। তালহা বলে, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনি যদি বলেন, আপনার আদেশ পালন করার জন্য আমি তালহা আমার বাবার একটা কোপ মাইরা 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের কাছে আমি রাইখা দিব। আল্লাহু আকবার। আমার নবী ওর এই কথা শুনে অবাক হয়ে গেছে। লম্বা একটা তরবারি দিছে, সাইজে ওর চাইতে বড় তরবারি। বলে, যা বাবারে কোপ দিয়া মাথাটা নিয়ে আসো। ছোট্ট ছেলে তরবারিটা পায়া পাগলের মতো দৌড় দিছে বিদ্যুৎ গতিতে। ওর দৌড়ের স্পিরিট দেখা নবী আর সইতে পারে নাই, চোখের পানি চাইরা বলে, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? রে ধরো, নয়তো একটা অঘটন ঘইটা যাইবো। এবার 2জন সাহাবী তালহারে দুইরা নবীর কাছে নিয়ে আইছে। আমার নবী বললেন, তালহারে আমি রহমতের নবী, আমি তোমার বাবার গর্দান চাই না, আমি একটু পরীক্ষা করে দেখলাম রে বাবা, তুমি কি সত্যি আমারে ভালোবাসো নি? তালহা রে আমি পরীক্ষার রেজাল্টও দিয়া দিলাম রে বাবা, তুমি পরীক্ষায় পাস করছো। আজ থেকে তুমি শুধু আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, কোনো চিন্তা আছে? আরো জোরে বলেন, চিন্তা আছে? লম্বা আলোচনা শেষ মুহূর্তে সার সংক্ষেপে বইলা যায়, তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। রহমতের নবী তারে দেখার লাইগা বাড়িতে গেছে। অসুস্থ তালহার মাথায় হাত বুলায় দেয় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা শোনো, তোমার এই ছেলেটা যদি মইরা মাহফিল দেয়, লক্ষ মানুষের ঢল নাই মাজায়, মা বাবার খেদমত যদি না করো, এই মাহফিল দেয়া কোনো লাভ নাই। আমি শরীয়তপুরের এই বছর একবার আইনা দাওয়াত করে খাওয়াইবা, বিনিয়ামিন শাহ হুজুরের দাওয়াত করে খাওয়াইবা, মক্কার ইমামরে দাওয়াত করে খাওয়াইবা, কাকদির পীর সাহেবের দাওয়াত করে খাওয়াইবা। 4 পয়সার কাজ হইব না। মা বাবার বদ্ধ অ্যাকাউন্টে থাকলে আমি শরীয়তপুরি কেন, চরমুনার পীর কেন, উজানির পীর কেন, সারসিনার পীর কেন, কাবার ইমামরে দাওয়াত করে খাওয়াইলো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? মার বরদোয়ার সামনে কাবার ইমামের দোয়া কুলাইব না। যুবক তোদের পা দুইরা বলে যায়, থাকতে মার খেদমত কর। এই জাতির কপাল তেমন এমনি পড়ে না। কয়েকদিন আগে একটা ভিডিও তোমরা দেখছো, পেপার পত্রিকায় দেখছো, গাজীপুর জয়দেবপুর থানার ওসির নিউজ তোমরা শুনছো। বইলা যায় শরীয়তপুর এই বাড়ি, গোসাইরহাট বাড়ি, এই জাতির কপাল এমনি পড়ে না। কপাল পোড়া ছেলে বাবারে নিয়া রাত 2টার সময় গাড়িতে বইরা বাবারে নিয়া গাজীপুর জয়দেবপুর যে বড় বড় জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে বাবারে ধাক্কা দিয়া ফালায় দিয়া গাড়িটা লয়ে চলে আইছে। 3 দিন পর্যন্ত, এই যে 2 সপ্তাহ আগে যে প্রচন্ড শীত পড়লো বাবা,
কুয়াশার কারণে সারাদিন সূর্যর চেহারাটাও দেখেন নাই আপনারা। ওই সময় বাবারে যখন জঙ্গলে ফালায় দিয়েছে, 3 দিন পর্যন্ত শীতের কাপড় নাই। মানুষটার অবস্থা কি চিন্তা করেন, মৃত্যুর শয্যায় চাইতো। এলাকার লোকজন থানায় খবর দিছে, জয়দেবপুর থানায়, যে স্যার একটা মুরব্বী জঙ্গলে পইরা রইছে, তারে তো আমরা চিনি না। ওসি সাহেব তাড়াতাড়ি পুলিশ লিয়ে যায়, আরে হাসপাতাল নিয়ে ভর্তি করছে, স্যালাইন লাগাইছে, মোটামুটি হুঁশ ফেরার পর জয়দেবপুর থানার ওসি বলে, বাবা আপনি এই জায়গায় কেমন এলেন? ওই মুরব্বী কান্দে আর বলে, স্যার আমার পোলা যেমন অমানুষ আমি বুঝতে পারি নাই। আমার রাতের অন্ধকারে রাত 2টার সময় আমার গাড়িতে বইরা বাসা থেকে নিয়ে আইছে। আমি বললাম, বাবা কই নিয়ে যাস? বলে, বাবা কথা বললো না, আমার আইনা স্যার গাড়ি থেকে একটা ধাক্কা মেরা পালায় দিছে। ওই যে গাড়িটা সাইরা চইলা গেল, আমার দিকে একটা বার তাকাইলো না। ওই কপাল পুরা বাবারে জঙ্গলে পালায় দেয়। আর এই যে দেখো বাবারা ছেলেরা, বাবারা সন্তান গুলা বইসা বইসা কান্দে। ও দয়ার আল্লাহ, আমার ভাইদের বাবারে মাফ কইরা দাও গো। আমি জানি না তোমাদের কার বাবা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা কিডনির রোগী রে ভাই। বৈশা বৈশা কান্দতে থাকো। কেরানীগঞ্জ সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে আমি জুমার নামাজ পড়াই বাবা। আমি জুমার মসজিদে ঢুকবো, আমি দেখি দাড়ি বেঁকা এক মুরব্বী, চুলগুলাও সাদা, দাড়িগুলাও সাদা, বিক্রমপুর টঙ্গিবাড়ি তার বাড়ি। এই মুরব্বী আমার রুমে ঢুইকা হাতটা ধইরা কাইন্দা দিছে। আমারে বলে, শরীয়তপুরি ভাই আমি বুঝতে পারি নাই আমার ছেলেটা এমন অমানুষ হয়ে যাইব। হুজুর ওর মা বিছানায় পইরা রইছে 1 সপ্তাহ হইল, এক পাতা ঔষধও কিনে দেয় না, একটা বার জিগায়ও না। এই কষ্টের কথা আমি কার কাছে বলবো? আমি তো আত্মমর্যাদার কারণে ভিক্ষার জন্য হাতও বাড়াইতে পারি না। এই ছেলের লাগে এত কষ্ট করলাম, আমার ছেলে এখন আমাদের খবর নেয় না। ও আমার বালুচরার যুবকেরা, তোমরা যারা টাকার মালিক হইছো রে ভাই, অনেকের মনে এত জ্বালা। হুজুর একটা সময় বাবা ছিল, আমার টাকা ছিল না, আজকে আমার টাকা আছে, কিন্তু আমার বাবা দুঃখমিয়া দুনিয়ায় বাইচা নাই। আমার সবই আছে, এক সময় 5-7টা ভাই বোন ছিলাম, একটা টিনের ঘরের ভিতরে বৃষ্টি নামলে ঘুমাইতে পারি নাই। ওই সময় ঘর ছিল না, ভাই বোন সবাই ছিল, মা বাবা ছিল। এখন শরীয়তপুর শহরে আমার বাড়ি, 5তলা বাড়ির মালিক, কিন্তু আমার মা নাই, আমার বাবা নাই। নিজের কামাই টাকা দিয়া মায়ের একটা আপেলও খাওয়াইতে পারি নাই, বাবার একটা পানও খাইতে পারি নাই। ও যুবক বন্ধুরা, ওই মারলাইগা বৈশা বৈশা কান্দো। আজকে আমার কথা শুই না আলেমরা কান্দে, আমার ওস্তাদেরা কান্দে, দাড়ি পাকা মুরব্বীরা কান্দে। কেন কাঁদে জানোনি? গত 2 মাস আগেও আমি আমার মায়ের নিয়া কাবার দরজার সামনে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম মুলতাজেম। আমার নবী মুলতাজেম জরা দইরা দোয়া করতো, আমার নবী মুলতাজেম দইরা দইরা উম্মতের লাইগা কাঁদতো। জাতির পিতা ইব্রাহিম কাবা ঘরটা বানাইয়া মুলতাজেমে সিনা লাগাইয়া হাত 2টা বাড়াইয়া সন্তানের লাইগা দোয়া করে, জাতির লাইগা দোয়া করে। যুবক রে, ওই মুলতাজেমের সামনে দাঁড়ায় মায়েরে বলি, মা সন্তানের লাইগা একটু দোয়া কইরো। আমার মা বলে, বাবা রে এমন কোন রাত যায় না তোর জন্য চোখের পানি না জড়াই রে বাবা। আমার মায়ের দোয়ায়, আমার উস্তাদদের দোয়ায় আজকে প্রতিদিন হাজার হাজার যুবকেরা আমার কথা শুই না কান্দে। ও শরীয়তপুরের যুবকেরা, তোদের পা গাদে, আমি পা ধরে বলে যাব, যাদের মা বাইচা আছে, যাদের বাবা বাইচা আছে, ওই মা বাবার জীবনে কষ্ট দিস না রে ভাই। যদি মার মনে কষ্ট দিস রে ভাই, আমার দোয়া কাজে লাগবো না। আজকে বাড়িতে যায়া মার হাতটা ধরে একটু মাপটা চায় নিস। ও মা, তুমি মাফ না করলে আমার আল্লাহও মাফ করব না। মাগো দাও না আমারে মাফ কইরা। আহারে, মা যারা হারাইছ তারাই বুঝা মা হারার কি ব্যথা, তারা বাপ হারাইছ তারাই বুঝবারে ভাই বাপ হারার কি ব্যথা। আমি ফেসবুকের ভিতরে একটা ভিডিও দেখছি, 4 বছরের একটা বাচ্চা
বাবা মারা গেছে, ওর মার সাথে ওর বাবার হাসপাতাল ভর্তি করছিল, সাথে 4 বছরের মেয়েটা নিয়ে গেছে। যখন ডাক্তার বইলা দিছে আপনার স্বামী তো বাইচা নাই, ওই 4 বছরের মেয়েটারে বাবার লাশের পাশে বসে ওই 4 বছরের মেয়েটার মা অ্যাম্বুলেন্স ঠিক করার লেগে গেছে, অ্যাম্বুলেন্স ভাড়া করতে গেছে রে বাপ। 4 বছরের মেয়েটা আরে বাবার লাশের পাশে বইসা এমন অবিশ্রুতে কান্না শুরু করছে। আর কিছুক্ষণ পর লাশটা ধইরা ধাক্কা দেয়, বলে বাবা তুমি কি আমারে কোলে নিবা না? ও বাবা তুমি দি আমারে কোলে নাও না, তুমি দি চোখটা খুলো না। ওই 4 বছরের মেয়েটা তো জানে না এ চোখ আর জীবনে খুলবো না। ওই 4 বছরের মেয়েটা তো বুঝে না এই বাবা জীবনে আর ওর সাথে কথা বলবো না। বালুচরার বাইরা রে, তোমরা যারা ওই বাবারে হারাইছো রে ভাই, চিৎকার মাইরা বাইরা কামতে থাকো। ফেরেশতারা এখনই তোমার বাবার কবরে দেখাইতে থাকবো, ও আব্দুল্লাহর বাবা, ও আব্দুর রহিমের বাবা, ওই যে টাকা দেখো তোমার ছেলেটা কেমনে তোমার লাইগা কান্দে সন্তানের চোখের পানির খাতিরে। আল্লাহ মা বাবার কবর এখনই জান্নাতের বাগান বানায় দিতে পারে ভাই। তোমরা সবাই জানো আহারে বড় বড় ওলি যারা হইছে, মার দোয়ায় হইছে, বাবার দোয়ায় হইছে। খাজা মাইনুদ্দিন চিশতি, কে না জানো তার নাম? যেই খাজা মাইনুদ্দিন চিশতি লক্ষ লক্ষ হিন্দুদেরকে কালিমা পড়ায় মুসলমান বানাইছে ওই ভারতের জমিনে। খাজা মাইনুদ্দিন চিশতি একদিন মার কাছে বলে, ও মা আমি তোর মাইনুদ্দিন, মারে এই ভারতের লক্ষ লক্ষ হিন্দুরা আমার হাতে হাত দিয়া কালিমা বইরা মুসলমান হইছে। মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে এই ক্যাডিট তোর না, আমি মার। মাইনুদ্দিন বলে, মারে আমি ওয়াজ করলাম, আমি দাওয়াত দিলাম, আমি কালিমা পড়াইলাম, ক্যাডিট তোর কেমনে হয়? মাইনুদ্দিনের মা বলে, মাইনুদ্দিন রে বাপ, তুই যেদিন আমার গর্বে আইছস ওই দিনের পর থেকে তাহাজ্জুদ আমি মিস করি নাই রে বাপ। তুই যখন দুনিয়া আইছস তোর মুখে দুধ দেওয়ার আগে আমি ওযু কইরা নিজেরে পবিত্র বানায় নিতাম, নাপাক অবস্থায় কোনোদিন তোরে দুধ খাওয়াই নাই। আমি মার দোয়ায় আল্লাহ তোরে এত বড় বানাইছে। আল্লাহু আকবার।